যখন ভিডিওতে ভিউজ আসে 400-500 তখন মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় আর ভিডিও বানাবো না। সো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। আমি হলাম মধ্যবিত্ত করে সাধারণ গৃহিণী। আমার কাজই হলো সংসার সামলানো, সবাইকে সেবা যত্ন করা, এটাই। আর তার পাশাপাশি ভিডিও বানিয়ে আনন্দ পাই। আর আমিও চাই মাসের শেষে কিছু উপার্জন করতে, তাই তোমাদের কাছে আমার যে সমস্ত সংসারের কাজকর্ম সবগুলো তুলে ধরি। তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলি কেমন হয়। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মা বাড়িতে নেই, মা চলে গেছে মাসির বাড়িতে। তো সারা সব কাজ একাই হাতে করতে হবে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। একে একে সব কাজ সেরে নিচ্ছি। আবার স্নান করে সকাল সকাল পুজো দিয়ে দেবো, না হলে তো আবার আমার ছেলে আছে, ও করবে যন্ত্রণা। তার জন্য তাড়াতাড়ি সকালের কাজগুলো সেরে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে এবার আমি স্নান করে নেব। স্নান করে পুজোটা আগে দিয়ে নেব, তারপরে আমি বসাবো রান্না। একটা ভিডিও শ্যুট করে ভিডিওটা এডিট করতে, ভয়েস দিতে যে পরিমাণ কষ্ট হয় আশা করি তোমরা সবাই বোঝো, তাও আমি করি। তো কেন জানি না ভিউজ আসে না আমার ভিডিওতে, খুব কম ভিউজে আসে। তো তারপরে দেখো, আমি ভিউজ না আসলেও ভিডিও তো আমি আপলোড করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখো, আমি স্নান করে সেরে ফেলেছি, এখন আমি পুজো দিয়ে দেবো। মা বাড়িতে না থাকলে আমাকে সকাল সকালে পুজোটা দিয়ে দিতে হয়, না হলে আমি পারি না। মা বাড়িতে থাকলে তো মা ওদের আজকে রাখে, মানে আমার ছেলেকে মাই রাখে সারাক্ষণ, তো আমি কাজ বাজ সেরে নিতে পারি। আর মা বাড়িতে না থাকলে আমি কিছুই করতে পারি না, তাই আগে সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিই। তো আজকে হলো 15ই আগস্ট। তো তোমাদেরকে 15ই আগস্টের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্নান সারা হয়ে গেছে, এখন আমি পুজো দেব। আর আজকে আমার অনেক কাজ আছে, কারণ মনসা মঙ্গল পুজোর যে মনসা পুজো হয় এটা তো মঙ্গলবারে, তো আমাদের নিরামিষ খেতে হবে। মা দুধ কলা বাসায় নাগের, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ সেরে ওইগুলি ধুতে হবে নিরামিষের জন্য। মা তো বাড়িতে নেই, তাই তাড়াতাড়ি আমি সব কাজগুলো সেরে নেব। দেখো, সকাল 6টার মধ্যে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি রান্না করে যাব, রান্না শুরু করে দেব। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝোল, তারপর করব ঝিঙের বড়া, আর করব ডাল। তো তোমরা তোমাদের বাড়িতে কী কী রান্না করেছো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো চালগুলো ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি, আর এদিকে কেটে নিচ্ছি রান্না করার জন্য করব ঝিঙের বড়া, আর করব ট্যাংরা মাছের ঝাল। তো সেই জন্য সবগুলো আয়োজন করে নিচ্ছি। আর দেখো, এই যে বাতের ফ্যানটা আমি জ্বলাই না, প্রথম না আমি এটা পারতাম না। তো মার কাছ থেকে দেখে শিখতে আস্তে আস্তে আমার হয়ে গেছে। কারণ যে কোনো কাজই তুমি দেখতে যখন শিখে নেবে, তোমার সব কাজ কম শেখা হয়ে যাবে। তো দেখো, ওদিকে রান্নার পাশাপাশি আমি একটু খেয়ে নিচ্ছি বিস্কিট। মা বাড়িতে না থাকলে তো খাওয়ার সময়ই পাই না, সকাল সকাল রান্নার এত ব্যস্ততা থাকে। তো তারপরে একটু সময় করে একটু বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবারে দেখো সব ধোয়াধুয়ির কাজ শুরু করে দিয়েছি, কারণ নিরামিষের জন্য সব কিছু ধুতে হবে আমাকে। তোমাদের কার বাড়িতে মনসা পুজোর জন্য নিরামিষ খাওয়া আমাকে অবশ্যই জানিও। তো দেখো, আমি এদিকে যত বাসন টাসন আছে সবগুলো ধুয়ে নিচ্ছি। ফ্রিজের যত যা জিনিস আছে সব ধুয়ে নিচ্ছি, কারণ সব কিছুই তো ধুতে হবে, কোনো কিছু বাদ দিলে চলবে না। তো দেখো, তো এখন আমার সব কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা হলো বিকেলবেলা আমি বিছানাটা গুছিয়ে আজকে যাব একটু বাজারে। আমার ছেলে ওদের জন্য একটু ড্রেস কিনবো, মানে ওর জন্য একটু কেনাকাটা করবো আর কি। তো দেখো, এদিকে আমার বিকালে কাজকর্ম শেষ। তো ছেলেকে একটু পড়তে বসাবো। দেখো, পড়ুক আর না পড়ুক অভ্যাস তো করাতেই হবে, কারণ কয়েকদিন পরে ও স্কুলে ভর্তি হবে, তখন তোকে পড়াতেই হবে। তো তার জন্য এখন থেকে একটু অভ্যাস করে নিচ্ছি। তো দেখো, পড়াশোনার পর একটু চলে আসলাম রাতের বেলায়, সন্ধ্যার দিকে বাজারে চলে আসলাম ছেলেকে নিয়ে। আর বাজারে এসে খেয়ে নিচ্ছি ফুচকা। তো আজকের দিনটা আমার ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো জানাবে।